এই জন্য জালসা দেওয়া হয়। মনে রাখবেন, আপনি যদি জালসা দিয়ে থাকেন যে জালসাতে যেন আমাদের ইনকাম হয়, আপনার ইনকামটা হবে নেকি, কিছু পাবেন না। আর যদি আপনার নিয়ত থাকে এই জালসার মাধ্যমে হাজারো লোক শুনবে, না হলে একটা লোক যেন একটা ইলম পায়, একটা কথা পায়, তাহলে কি হবে বলেন তো? জোরে বলেন। একজন যদি একটা ইলম পেয়ে যায়, একটুখানি জ্ঞান শিখে নেয়, তাহলে পুরো জালসা কামিয়াব। সুবহানাল্লাহ। আর আপনারা যারা আছেন শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ? 6 লাখ হাদিস মুখস্থ জানতেন। বুখারী শরীফের মধ্যে 7000 কত হাদিস লিখেছেন মুকাররার সহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস জানতেন। তার মধ্যে বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিস নিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল, প্রত্যেক কর্মের ফল তার নিয়তের উপরে। তার নিয়তের উপরে। আপনি জালসা শুনতেছেন, আপনার যদি নিয়ত হয় আমি বাজার ঘুরবো বলে যাচ্ছি, আপনার কোনো নেকি হবে না, উল্টা গুনাহ হবে। আপনার যদি নিয়ত হয় আমি শুধু আওয়াজ শুনতে যাচ্ছি, আওয়াজ ভালো হলেই হলো। অনেক লোক আবার আওয়াজের পাগলা। আপনি যা বলবেন বলেন, নাকে টান দেন, মুখে টান দেন, কানে টান দেন, আওয়াজ যদি সুন্দর হয়, কালকে চায়ের দোকানে গল্প হবে মৌলবি এসেছিল মোহাম্মদ রাফিও ফেল, এত সুন্দর আওয়াজ। তবে জালসা শুনতে গেলে নিয়ত করতে হবে, আমি না আওয়াজ শুনতে যাচ্ছি, না আমি ফ্যাশন দেখতে যাচ্ছি, ওই আলিম যে কোরআন হাদিসের কথা বলবে আমি ওটা শুনতে শিখতে যাচ্ছি। এইজন্য বিরাদর ইসলাম, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মাখলুক। উঠান তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হচ্ছে হাসান পর্যায়ের সহিহ। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে, কবে প্রমাণিত হয়েছে? রাসূল পাক বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম রূহ এবং শরীরের মাঝামাঝি ছিল, ওই সময়তে আল্লাহ পাক আমার প্রতি নবুয়ত ওয়াজিব করে দিয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। কিতাবটির নাম হচ্ছে হাকিম আল মুস্তাদরাক। সেই কিতাবের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাকিম হাদিসটিকে নিজে সহিহ বলেছেন। তারপরে চলে আসেন, কিতাবটির নাম হলো তারিখুল কবির, লেখক হচ্ছে ইমাম বুখারী। সেই কিতাবের মধ্যে হাদিস, ইমাম মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা সহ একাধিক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, হে আল্লাহর রাসূল আপনি নবী কবে ছিলেন? নবী পাক বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যখন আদমকে সৃষ্টি করা হয়নি, আমার আপনার নবীর নবুয়ত প্রমাণিত হয়ে গেছে। তাহলে আদম আগে হলেন না নবী আগে হলেন? পাঠানোর দিকে নবী শেষে, এই হিসাবে নবীরও বাপ হচ্ছেন আদম, আদি পিতা। কিন্তু আসলে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে মুস্তাফার নূর। এজন্য নিজের আকীদা তাওহীদের ব্যাপারেও ঠিক রাখতে হবে, রিসালাতের ব্যাপারেও ঠিক রাখতে হবে। এখন আপনাকে বলতে চাই, যেই ব্যক্তি আল্লাহর তাওহীদকে, নবীর রিসালাতকে অন্তরে বসিয়ে নিল, সর্বপ্রথম তার উপরে ফরজ কি হবে? ইকামিস সালাত, নামাজ কায়েম করো। ফরজ হয়নি তো, আছে কি নাই? আচ্ছা বলেন তো, নামাজ শুধু ধনীর উপরে ফরজ না গরিবের উপরেও? জি। রোজা সবার উপরে না? একটা কোন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দেয়, তার জন্য শাস্তি কি আছে? জোরে বলেন, কি শাস্তি আছে? রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো। কার মতো কাজ করলো? কাফিরের মতো কাজ করলো। নামাজ এমন একটি জিনিস, লক্ষ্য করবেন, মনে রাখবেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনার খাতমা, আপনার মওত ঈমানের সাথে হবে কিনা গ্যারান্টি নাই। এইজন্য আল্লাহ রাসূলের ব্যাপারে আকীদা ঠিক করে নামাজ পড়তে হবে।
কারণ আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই থেকে, নোংরামু থেকে, অভদ্রতা থেকে, লুচ্চামু থেকে, গুন্ডাগার্দি থেকে নামাজ মানুষের হিফাজত করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, নিজের আখলাককে সুধার করতে হবে, চরিত্রকে সুধার করতে হবে। আজকে দেখতে পাওয়া যায় মুসলমান মানুষ জালসা কেন দেয়? জালসা এই জন্য দেয়, যারা জ্ঞানী গুণী আলিম তাদেরকে ডাকবো আর তাদেরকে কাছ থেকে এইরকম হাজারো লোকের জ্ঞান পাওয়ার একটা রাস্তা করে দেব। মানুষ যেন ইলম শিখতে পারে, ঈমান বাঁচাতে পারে, আকীদা বাঁচাতে পারে, নিজের ইসলামকে ঠিক করতে পারে, নিজের আকীদাকে ঠিক করতে পারে, রাসূলুল্লাহর জীবন বুঝতে পারে, কোরআন ও সুন্নাহর ইলম ফরমান বুঝতে পারে। এই জন্য জালসা দেওয়া হয়। মনে রাখবেন, আপনি যদি জালসা দিয়ে থাকেন যে জালসাতে যেন আমাদের ইনকাম হয়, আপনার ইনকামটা হবে নেকি, কিছু পাবেন না। আর যদি আপনার নিয়ত থাকে এই জালসার মাধ্যমে হাজারো লোক শুনবে, না হলে একটা লোক যেন একটা ইলম পায়, একটা কথা পায়, তাহলে কি হবে বলেন তো? জোরে বলেন। একজন যদি একটা ইলম পেয়ে যায়, একটুখানি জ্ঞান শিখে নেয়, তাহলে পুরো জালসা কামিয়াব। সুবহানাল্লাহ। আর আপনারা যারা আছেন শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ? 6 লাখ হাদিস মুখস্থ জানতেন। বুখারী শরীফের মধ্যে 7000 কত হাদিস লিখেছেন মুকাররার সহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস জানতেন। তার মধ্যে বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিস নিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল, প্রত্যেক কর্মের ফল তার নিয়তের উপরে। তার নিয়তের উপরে। আপনি জালসা শুনতেছেন, আপনার যদি নিয়ত হয় আমি বাজার ঘুরবো বলে যাচ্ছি, আপনার কোনো নেকি হবে না, উল্টা গুনাহ হবে। আপনার যদি নিয়ত হয় আমি শুধু আওয়াজ শুনতে যাচ্ছি, আওয়াজ ভালো হইলেই হলো। অনেক লোক আবার আওয়াজের পাগলা। আপনি যা বলবেন বলেন, নাকে টান দেন, মুখে টান দেন, কানে টান দেন, আওয়াজ যদি সুন্দর হয়, কালকে চায়ের দোকানে গল্প হবে মৌলবি এসেছিল, মোহাম্মদ রাফিও ফেল, এত সুন্দর আওয়াজ। তবে জালসা শুনতে গেলে নিয়ত করতে হবে, আমি না আওয়াজ শুনতে যাচ্ছি, না আমি ফ্যাশন দেখতে যাচ্ছি, ওই আলিম যে কোরআন হাদিসের কথা বলবে আমি ওটা শুনতে শিখতে যাচ্ছি। আপনার নিয়ত যখন এটা হবে, তখন আপনি হবেন তালিবে ইলম। কি হবেন? তালিবে ইলম, ইলম শিখনেওয়ালা। নিয়ত করে নিলেন বাড়িতে জালসা শুনতে যাচ্ছি ইলম শিখতে, আপনি হলেন তালিবে ইলম। আর আপনি যখন এই নিয়ত নিয়ে জালসাতে আসবেন, তো আপনার ব্যাপারে আমার নবী 1450 বছর পূর্বে কি বলেছেন? কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কবির। ইমাম ফখরুদ্দিন রাজি হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলছেন, যখন কোন ব্যক্তি ইলমে দিন শিখার নিয়তে বাড়ি থেকে বের হয়, নিয়ত করে আমি ইলমে দিন শিখতে যাব বলে নিয়ত করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের 2টি ফেরেশতা নিক্ষেপ করে দেয়। রহমতের ফেরেশতা সব সময় আপনার গুনাহের মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে চাইতে থাকে। নিয়ত করার সাথে সাথে আল্লাহ 2টো ফেরেশতা রহমত। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়, সফর আরম্ভ করে ইলমে দিন শিখবো বলে, চলতে 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 রাস্তাতে গিয়ে যখন মারা যায়, তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। রাস্তায় চলতে চলতে মারা গেল, শিখতে গিয়ে নিয়ত করেছিল, পৌঁছিতে পারলো না, শহীদের মর্যাদা। আর ও যখন চলে, জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার তার কদমের তলায় নিজের ডানাকে বিছিয়ে দেয়। ডানাকে বিছিয়ে দেয়। ইলমে দিন শিক্ষা করার এত ফজিলত। নিয়ত যদি আপনার থাকে আমি কিছু শিখতে যাচ্ছি, রাসূল পাক বলছেন যদি মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে। যেই কবরস্থানে তাকে দাফন করা হয়, তার কবর হওয়ার কারণে তার ডান দিক বাম দিকের 40টি কবরে যদি কোন রকমের আযাব হয়, আল্লাহ তার কবর হওয়ার বরকতে আযাব পর্যন্ত বন্ধ করে দেয়। এই ফজিলত আপনি পাবেন নিয়তটা যদি আপনার সাফ থাকে। তাহলে আপনার আশাও ইবাদত, বসাও ইবাদত, জালসা শেষ করে আপনার যাওয়াও ইবাদত।
এই জন্য আপনাকে বলতে চাই নিয়াতটাকে ঠিক করতে হবে। আমরা মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীতে অনেক মানুষ এসেছেন, আমার আপনার নবীর মতন চরিত্র আল্লাহ কাউকে দান করেননি, ব্যবহার কাউকে দান করেননি। আমার নবীর চরিত্রকে বুঝতে যদি হয়, মাত্র আপনার সম্মুখে আমি কয়েকটা হাদিস পেশ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরবের মাটিতে একটা বাচ্চা ছিল ইয়াতিম, যার বাবা মারা গেছিল। সেই বাচ্চার মায়ের শরীরে একটা মাত্র কাপড় ছিল, সেই মহিলার কাপড় জায়গা জায়গা ফেটে গেছিল। ওই বাচ্চা মায়ের দিকে তাকায়, জায়গা জায়গা মায়ের বডি দেখতে পাওয়া যায়, শরীর দেখতে পাওয়া যায়। বাচ্চা মাকে বলছে, মা তোমার একটাই কাপড়, কাপড়টা জায়গা জায়গা ফেটে গেছে, তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার চাচার কাছে গিয়ে ভিক্ষা করে একটা কাপড় কিনে তোমার ইজ্জতটা ঢাকবো। মা বলছে বেটা যাও। বেটা যখন বাড়ি থেকে বেরিয়েছে, চাচার বাড়িতে ঢুকেছে, যাওয়ার পরে বলছে, চাচা আমি তো আপনার রক্তের মানুষ, আমার বাবা আপনি তো একই মায়ের পেটের দুই ভাই, একই বাবার সন্তান, আমার মায়ের শরীরে একটাই কাপড়, কাপড়টা জায়গায় জায়গায় ফেটে গেছে। যদি আমার মা ওই কাপড় পরে বাড়ি থেকে বেরিয়ে যায়, আমার মায়ের ইজ্জতটা পরপুরুষের দৃষ্টিতে পড়ে যাবে, নজরে পড়ে যাবে। এই জন্য চাচা একটা কাপড় দিয়ে দাও। চাচা যখন এই কথা শুনেছে, তাকে ধাক্কা দিয়ে বাড়ির গেট থেকে বের করে ফেলে দিয়েছে। ওই বাচ্চা মামার বাড়ি গিয়েছে, মামা ধাক্কা দিয়ে বের করে ফেলে দিয়েছে। কয়েকটি বাড়িতে গিয়েছেন, কোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে একটা কাপড় দিতে রাজি নয়। রাস্তাতে নারাজ হয়ে কান্না করতে করতে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। রাস্তাতে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। সেই ব্যক্তি দেখছেন একটা সুন্দর ছেলে বাচ্চা, তার চেহারা যেন গমগিন হয়ে আছে, দুঃখিত হয়ে আছে, চোখ দিয়ে পানি বেরিয়ে আছে। জিজ্ঞাসা করছেন, বাবু তোমার চোখে পানি কেন, তুমি দুঃখিত কেন? ওই বাচ্চা বলছেন, বাবা এইরকম ব্যাপার, আমার মায়ের শরীরে একটাই কাপড়, কাপড়টা ফেটে গেছে, আমার মা বাড়ি থেকে বের হতে পারে না, আমি আমার মায়ের ইজ্জতকে ঢাকার জন্য চাচার বাড়িতে গিয়েছি, চাচা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মামার বাড়িতে গিয়েছি, মামা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই জন্য আমি দুঃখিত। এখন আমার তো বাবা বেঁচে নাই, আমি তো কোনো কর্ম করতে পারি না, ছোট বাচ্চা, আমি আমার মায়ের ইজ্জত কি করে ঢাকতে পারি? ওই ব্যক্তি বলছে, বাবু শোনো, আরবের মানুষ এত পাষাণ, এত নিষ্ঠুর, এত জাহিল, এরা ভিক্ষা পর্যন্ত দেয় না। তবে তোমাকে আমি একটা ঠিকানা বলে দিতে পারি, ওই ঠিকানাতে যদি যেতে পারো, ওই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। ওই বাচ্চা বলছেন, একটু নামটা বলো। ওই লোকটা বলছেন, শুনো, তিনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সেই মুহাম্মদ আলাইহিস সালামের দরবারে চলে যাও, আমার এটা পাক্কা ঈমান আছে, সবাই ফিরিয়ে দিতে পারে, মুস্তাফা কোনোদিন খালি ফিরাবে না। বাচ্চা বাড়ি এসেছেন, মাকে এসে বলছেন, মা আমার চাচা তো ফিরিয়ে দিল, বাবা তো ফিরিয়ে দিল, মামা তো ফিরিয়ে দিল, পাড়া প্রতিবেশী খালি হাতে ফিরিয়ে দিল, তবে আমি শুনলাম রাস্তাতে একজন ব্যক্তি বলতেছিল, কুরাইশ বংশের একজন ব্যক্তি, যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে গেলে নাকি কেউ ফিরে আসে না। তো মা তুমি যদি অনুমতি দাও, আমি তিনার দরবারে যাব। মা যখন নামটা শুনেছে, গোটা আরবে কাফির মুশরিকেরা প্রচার করে রেখেছিল, মুহাম্মাদের সামনে যে যায় নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে দেয়, মুহাম্মাদের চেহারা যে দেখে তার ধর্মকে আপন করে নেয়। ওই মহিলা বেটাকে বলছেন, বেটা তুমি যাবা তো ঠিক, তবে আমার সাথে ওয়াদা করো, তুমি তোমার বাপ দাদার ধর্মকে ছাড়বে না, মূর্তি পূজা করাকে ছাড়বে না, পাথর পূজা করাকে ছাড়বে না। কারণ সেই মুহাম্মাদের দরবারে যেই ব্যক্তি উপস্থিত হয়ে যায়, সেই মুহাম্মদ তাকে আপন করে নেয়। তার ভাষা শুনে, তার আখলাককে দেখে, তার চেহারাকে দেখে, তার চরিত্রকে দেখে মানুষ তার প্রতি নিজেকে কুরবান করে দেয়। বেটা তুমি যখন যাবে, আমার সাথে ওয়াদা করো, নিজের ধর্ম ছাড়বে না,
বেটা মায়ের সাথে ওয়াদা করলেন, মা অবশ্যই আমি আমার বাপ দাদার ধর্মে টিকে থাকবো, কোনই মতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালামের ধর্ম কবুল করব না। বেটা মায়ের কাছে পারমিশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। চলতে চলতে যাচ্ছেন, আমার নবী বসে বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আমার নবীর নিকটবর্তী হয়ে ওই বাচ্চা ডাক দিয়ে বলছেন, ওগো আমি আপনার দরবারে এসেছি, তবে আমি বলতে চাই আমি কিন্তু আপনার ধর্ম মানব না। প্রথম গিয়ে ওই কথা, যেই কথার ওয়াদা মায়ের সাথে করে এসেছে, আমি আপনার ধর্ম মানব না। আমার আপনার নবী মুচকি মেরে হাসলেন। আর আমার নবী যখন মুচকি মেরে হাসতেন তখন সবাই জেনে যেত যে কাজ হয়ে গেল। একজন বুড়ি এসেছেন, আসার পরে বলছেন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কি জান্নাতে যাব? তা আমার নবী বলছেন, কোন বুড়ি জান্নাতে যাবে না। এই বুড়ি বলছে, বাবার এত ঠান্ডাতে কষ্ট করে উজু করলাম, জান্নাতে যাব না? বুড়ি মানুষ কষ্ট করে রোজা রাখলাম, যুবক চাইতে বুড়িদের বেশি কষ্ট হবে না? আর আমি জান্নাতে যাব না? কানতে লাগলো। ও যখন কানতে লাগলো তো আমার নবী হাসতে লাগলেন। আমার নবী হি হা হা করে হাসতেন না, মুচকি মেরে হাসতেন। মুচকি মেরে হাসা নবীর সুন্নাত। এই জন্য কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে হি হি হা হা করে হেসে দেয় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যায়, উজুটাও ভঙ্গ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী মুচকি মেরে হাসলেন তো বুড়িও হাসতে লাগলো। আর বুড়ি পর্যন্ত জানে যে নবী হেসে গেলেন মানে কাজ হয়ে গেল। রাসূল পাক বলছেন, বুড়ি তুমি তো জান্নাতে যাবে, তবে বুড়ি হয়ে নাই, 18 বছরের চাঙ্গা টেনটেনে জওয়ানি হয়ে রমণী হয়ে জান্নাতে যাবে, ছুরি হয়ে জান্নাতে যাবে। এইজন্য আলা হযরত বলছে, জিসকি তসকিন সে रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पे लाखों सलाम। তো আমার আপনার নবী মুচকি মেরে হাসলেন। রাসূল পাক বলছেন, বাবু তোমাকে আমার ধর্ম কবুল করতে হবে না, কি জন্য এসেছো বলো? ওই বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তিকাল করেছেন, আমি একজন ইয়াতিম ছেলে, আমার মায়ের শরীরে একটাই কাপড়, জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে, ফেড়ে গেছে, ছিঁড়ে গেছে। আমার মা বাড়ি থেকে বের হতে পারে না, যদি বের হয় আমার মায়ের ইজ্জতটা নষ্ট হবে। তাই আপনার দরবারে এসেছি। শুনেছি নাকি আপনার দরবার থেকে কেউ খালি ফিরে যায় না। আমার নবী চাদর ব্যবহার করতেন, আর আমার নবীর চাদর ব্যবহার করাকে আল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহ পাক আমার নবী যখন চাদর ব্যবহার করলেন তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে চাদর ওড়নে ওয়ালা। সুবহানাল্লাহ হবে না? তাহলে সেই নবীর চরিত্র কত মহান, যিনি একটা চাদর ওড়ছেন তো চাদর ওড়াও বলে আমার আল্লাহ কুরআন পাকে ডাক দিচ্ছেন। কত রাসূল পাককে ভালোবাসেন। আল্লাহ বলছেন, মুসা তোমাকে তো তাওরীত দিব, তোমাকে তুর পাহাড়ে আসতে হবে, পাহাড়ে এসো তাওরীত নিয়ে যাও। কাউকে সমুদ্রের কিনারাতে ডাকলে নবীগণের জন্য একটা জায়গা নির্ধারিত আল্লাহ করেছিলেন, এখানে আসবে ওহী নিয়ে যাবে। আল্লাহ বলছে, জিবরিল তুমি তৈরি হয়ে যাও, আমার আখরি নবীকে আমি পাঠিয়েছি। এখন আমার নবী আসবে না, আমার নবী যেখানে যাবে আমি আল্লাহ কুরআন ওখানে পাঠাবো। নবী যদি মক্কায় থাকে কুরআন মক্কায় অবতীর্ণ হবে, নবী যদি মদিনায় থাকে কুরআন মদিনাতে অবতীর্ণ হবে, নবী যদি পাহাড়ের উপরে থাকে কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ হবে, নবী যদি আয়েশার ঘরে থাকে আয়েশার ঘরে